أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. فقد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. سبحان الله وبحمده سبحان الله العظيم. উপস্থিত সম্মানিত হাজরাত মজলিস এবং ফেসবুক লাইভের মাধ্যমে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি কৃতজ্ঞতা। মহান আল্লাহ পাক আজকে আমাকে আপনাকে মাগরিবের নামাজ আদায় করার পর এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তাফসিরুল কোরআনের এই মাহফিলে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা ইনশাআল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের 9 নম্বর সূরাতুত তাওবার আয়াত নম্বর 111, এই একটা আয়াত নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আমরা যথারীতি প্রথমে এই একটা আয়াতের তেলাওয়াত এবং তরজমা, এরপরে ইনশাআল্লাহ আমরা এই আয়াতের তাফসিরে চলে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين. سبحان الله وبحمده
সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক। বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ পাক মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এবং মুমিনরা তারা জিহাদ করে আল্লাহর পথে, জিহাদে তারা মানুষকে নিহত করে এবং তারা নিজেরাও নিহত হয়। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। এবং আল্লাহ পাক এই ওয়াদা পূর্ববর্তী কিতাব তাওরাতেও দিয়েছেন, ইনজিলে দিয়েছেন এবং মহাগ্রন্থ আল কোরআনেও দিয়েছেন। এই মুমিনদের নিকটে জান্নাত বিক্রি করার এই বিষয়টা আল্লাহ পাক পূর্বের দুইটা কিতাব এবং মহাগ্রন্থ আল কোরআনে উল্লেখ করেছেন। ওয়ামান আউফা বিআহদিহি মিনাল্লাহ। কে আছে যে আল্লাহর মতো ওয়াদাকে পুরোপুরিভাবে পরিপূর্ণ করবে? ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বিহি। সুতরাং হে নবী, আপনি মুমিনদেরকে সুসংবাদ দান করুন, তারা যেন এই ব্যবসার জন্য, এই ক্রয় বিক্রয়ের জন্য আনন্দিত হয়। ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম। এবং তা হবে গিয়ে মহা সাফল্য। মহান আল্লাহ সত্য বলেছেন এবং তার প্রেরিত নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন এবং আমরা সাক্ষীগণের অন্তর্ভুক্ত। মহাপবিত্র আল্লাহ, যাবতীয় প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ, তিনি মহামহিমান্বিত। হে আল্লাহ, আপনি আপনার বান্দা এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন। এটা ছিল সূরাতুত তাওবার আয়াত নম্বর 111 তেলাওয়াত এবং তরজমা। দেখেন, আয়াতটার অনুবাদটা একেবারে সহজ। আমরা প্রত্যেক মুসলমানেরই আমাদের কিন্তু গন্তব্য, আমাদের লক্ষ্য পরকালে নাজাত পাওয়া। আমরা প্রত্যেকে জান্নাত চাই, কিন্তু জান্নাত কিভাবে আমরা পাবো? এখানে মহান আল্লাহ পাক একটা গাইডলাইন দিয়ে দিয়েছেন যে জান্নাত পেতে হলে আল্লাহ পাক আমাদের নিকটে জান্নাত বিক্রি করেছেন, কিন্তু কিসের বিনিময়ে? আমাদের জান এবং মালের বিনিময়ে। আল্লাহু আকবার। আমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করার বিনিময়ে। এবং আল্লাহ পাক বলতেছেন এখানে যে আমি মুমিনদের নিকটে আমার জান্নাতকে বিক্রি করে দিয়েছি তাদের জান এবং মালের বিনিময়ে। কেননা মুমিনরা আমার পথে, আল্লাহর পথে তাদের জান এবং মাল দিয়ে জিহাদ করে, ওই জিহাদ করতে গিয়ে তারা কাফেরদেরকে হত্যা করে আবার নিজেরাও শহীদ হয়। আল্লাহু আকবার। এবং আল্লাহ পাক এই জন্য ওয়াদা করেছেন যে আমরা যদি আল্লাহর পথে নিজেদের জান এবং মালকে উৎসর্গ করি তাহলে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত প্রদান করবেন। আল্লাহু আকবার। এবং এই কথাগুলো পূর্ববর্তী তাওরাতেও বলা হয়েছে, ইনজিলেও বলা হয়েছে এবং মহাগ্রন্থ আল কোরআনেও মহান আল্লাহ পাক বলতেছেন। এবং আল্লাহ পাক বলতেছেন মুমিনদেরকে, হে নবী ফাস্তাবশিরু, হে নবী আপনি তাদেরকে সুসংবাদ দান করেন যে এই মুমিনরা আমার সঙ্গে যে কেনাবেচা করেছে, আমার সঙ্গে যে লেনদেন করেছে, এই লেনদেনটা তাদের জন্য লাভজনক, এই ব্যবসাটা তাদের জন্য লাভজনক। এই জন্য আপনি মুমিনদেরকে সুসংবাদ দান করুন। আল্লাহু আকবার। জিহাদ, আমরা অনেকে জিহাদের কথা শুনলে গা শিওরে ওঠে, নাউজুবিল্লাহি মিন যালিক, ভয় পাই। ইসলাম থেকে জিহাদকে আলাদা করা যাবে না। জিহাদ ইসলামের সঙ্গে একেবারে প্রত্যক্ষভাবে জড়িত। তা আমরা এই আয়াতে কারিমা মূলত নাজিল হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবনে নবুয়তের 11 বর্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জের সময়ে
বের হতেন এবং মানুষদেরকে ইসলামের দিকে দাওয়াত দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কায় অবস্থান করতেছেন। মক্কার কুরাইশরা তো তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদের দাওয়াতকে তো স্বীকার করে নাই, গ্রহণ করে নাই, বরঞ্চ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তারা নানা রকমের অত্যাচার করলো, শারীরিক, মানসিক, সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় সমস্ত রকমের অত্যাচার তারা করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক তাওহীদের দাওয়াতকে করার জন্য, বাধাগ্রস্ত করার জন্য। তো যখন কুরাইশরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে অস্বীকার করলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুমে উনি একটা পরিকল্পনা করে, যেহেতু হজের মৌসুমে সারা পৃথিবী থেকে মক্কায় লোক আসে, উনি হজের মৌসুমে মানুষদেরকে তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন। এবং তখন ছিল, তাফসিরে এসেছে যে আপনার তখন ছিল নবুয়তের 11 বর্ষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মদিনা থেকে আগত খাজরাজ বংশের কয়েকজন লোককে উনি আপনার ইসলামের দাওয়াত দিলেন। এবং তাফসিরে এসেছে খাজরাজ বংশের কেউ বলেছেন 5 জন, কেউ বলেছেন 7 জন। খাজরাজ বংশের 5 জন বা 7 জন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদের দাওয়াতকে গ্রহণ করল। এবং তারা যখন মদিনায় ফিরে গেল, নবুয়তের 12 বর্ষে আবার হজের মৌসুমে এই 5 জন যারা তাওহীদের দাওয়াতকে কবুল করেছিল, তারা এবং আরও 7 জন, মোট 12 জন এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করে। আল্লাহু আকবার। এরপরে আপনার নবুয়তের 13 বর্ষে, 13তম বর্ষে আপনার ওখান থেকে আরেকটা কাফেলা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনার কি করলো, তাওহীদের দাওয়াতকে কবুল করলো। 12 বর্ষে কবুল করার পরে তারা আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তখন মদিনায় সর্বোচ্চ ইমানদার ব্যক্তি ছিলেন 40 জন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনি একজন আপনার সাহাবীকে দেন আমাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে তাদের সঙ্গে দিয়ে দিলেন। আল্লাহু আকবার। দিয়ে দেওয়ার পরে উনি ইসলাম প্রচার করতে থাকলেন। নবুয়তের 13 বর্ষে, 13তম বর্ষে 70 জন আপনার আনসারীগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আগমন করে ইসলাম গ্রহণ করে। আল্লাহু আকবার। তো এই 70 জন যখন ইসলাম গ্রহণ করলো, এই 70 জনের পক্ষে আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো ইসলাম গ্রহণ করেছি, এখন আপনি যদি আমাদেরকে কোনো শর্ত দিতে চান দিতে পারেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শর্ত হলো তোমরা এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না তোমরা, এবং চুরি করবে না, এবং আরও কিছু নসিহত করলেন। এবং আরেকটা শর্ত দিলেন, যে শর্তের কারণে আল্লাহ পাক এই আয়াতে কারিমা আয়াত নাম্বার 111 সূরা তাওবা নাজিল করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যেভাবে তোমাদের জান এবং মালকে হেফাজত করো, আমি যদি মদিনায় হিজরত করে যাই তোমরা আমাকে সেইভাবে হেফাজত করবে, তোমরা যদি আমাকে এই নিশ্চয়তা দিবে। আল্লাহু আকবার। এবং আনসারী সাহাবীগণ চমৎকারভাবে বললেন যে হ্যাঁ, আমরা আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, আমাদের জান মালকে আমরা যেভাবে হেফাজত করি আপনাকে আমরা সেইভাবে হেফাজত করব। আল্লাহু আকবার। এবং ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে আমরা যদি এই কাজটা করি তাহলে আমরা কি পাবো? বলে, তোমরা জান্নাত পাবে। আল্লাহু আকবার। তখন ওই আনসারী সাহাবীগণ বললেন যে এটা তো চমৎকার ব্যবসা। আল্লাহু আকবার। এই যে ওনারা ব্যবসা কথাটা ব্যবহার করলেন, ক্রয় বিক্রয়, এই জন্য আল্লাহ পাক এখানে বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আল্লাহ পাক নিশ্চয়ই মুমিনদের জান এবং মালকে ক্রয় করেছেন
বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। আল্লাহু আকবার। কেননা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, কারণ মুমিনরা আল্লাহর রাস্তায় জিহাদ করে, জিহাদে কাফেরদেরকে হত্যা করে আবার নিজেরাও শহীদ হয়ে যায়। আল্লাহু আকবার। এবং আল্লাহ পাক বলতেছেন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন, এবং এটা আল্লাহ পাকের ওয়াদা, মুমিনরা এই যে তাদের জান মাল আল্লাহর রাস্তায় জিহাদে তারা খরচ করে, এর মানে হলো বদলা হলো জান্নাত। এবং আল্লাহ পাক বলতেছেন আমি এই ওয়াদাটা তাওরাতেও দিয়েছি, ইনজিলেও দিয়েছি, এবং মহাগ্রন্থ আল কোরআনেও দিয়েছি। আল্লাহু আকবার। তা আমরা আজকে মোটামুটি জিহাদ শব্দ নিয়ে এটা আলোচনা করব। জিহাদ শব্দের অনেক অর্থ। জিহাদুন মানে এটা হলো সম্মুখ লড়াই কাফেরের সঙ্গে। জিহাদের অর্থ হলো শয়তানের বিরুদ্ধে জিহাদ করা। জিহাদের অর্থ হলো নিজের নাফসের বিরুদ্ধে জিহাদ করা, এবং এটাকে বলা হয়েছে তাফসিরে জিহাদে আকবর। নিজের নাফসের বিরুদ্ধে যে জিহাদ করব, এটাকে বলা হয়েছে জিহাদে আকবর। প্রথম আজকে তাফসিরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল বাকারার আয়াত নম্বর 216, এবং এখানে আল্লাহ পাক বলতেছেন 216 নম্বর আয়াত। এবং এই আয়াতে যাওয়ার আগে আমি আপনাদেরকে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত দেখাবো, যে আয়াতটা আমাদের সকলের নিকটই পরিচিত। রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে এই আয়াতের মাধ্যমে। আমি জাস্ট এটা শব্দের ব্যাখ্যা করার জন্য আয়াতটা রেফার করব। আল্লাহ পাক সূরাতুল বাকারার আয়াত নম্বর 183-তে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দেখেন আয়াতটা, হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়ামকে, রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে। কুতিবা, কাতাবা মানি ফরজ করা, কাতাবা মানি লেখা। আরবি ভাষার একটা বৈশিষ্ট্য হলো আরবি একটা শব্দ 40টা অর্থেও ব্যবহৃত হয়। আল্লাহু আকবার। কাতাবা মানি আমরা জানি লেখা, আবার এখানে কাতাবা মানি ফরজ করা। এবং কুতিবা শব্দটা আল্লাহ পাক ব্যবহার করেছেন, এটাকে আমরা বলি মাজহুল, আরবি ভাষায় আমরা হলো প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে আল্লাহ পাক বলেছেন, কর্মবাচ্য যাকে আমরা বলি, যে হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপরে, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে কুতিবা শব্দ মানে হলো ফরজ করা। 183 আয়াত সূরাতুল বাকারা। এবার দেখেন সূরাতুল বাকারারই আয়াত নাম্বার 216। এখানে আল্লাহ পাক কুতিবা শব্দটা কোন অর্থে ব্যবহার করতেছেন? কুতিবা আলাইকুমুল কিতাল, আল্লাহ পাক তোমাদের উপরে জিহাদকে ফরজ করেছেন। কুতিবা সেম শব্দটা। সুতরাং আমরা মুসলমানরা অনেকে মনে করি জিহাদ মানে জঙ্গি। নাউজুবিল্লাহি মিন যালিক। জিহাদ মানে জঙ্গি নয়, জিহাদ ইসলামের অংশ। জিহাদ করতে হবে প্রত্যেক মুসলমানকেই। আচ্ছা, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে জিহাদকে ফরজ করা হয়েছে। এবার দেখেন আরো কত চমৎকার ভাবে আল্লাহ পাক বর্ণনা করতেছেন, ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের নিকটে হয়তো জিহাদ অপছন্দ হতে পারে। অনেকে আমরা জিহাদের কথা বললে আমরা অপছন্দ করতে পারি। দেখেন 1500 বছর আগে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন, ওই আয়াতটা 1500 বছর পর বর্তমান সমাজে প্রযোজ্য। জিহাদের কথা বললে আমরা অনেক মুসলমানরাই অপছন্দ করি। আল্লাহ পাক বলতেছেন ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমরা হয়তো তা অপছন্দ করো, কিন্তু আমি তোমাদের উপরে জিহাদকে ফরজ করেছি। এবার দেখেন ওয়া আসা আন তাকরাহুম শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, এমনও হতে পারে তোমরা যা অপছন্দ করো, ওনাকে আস্তে কথা বলতে বলো, তোমরা যা অপছন্দ করো ওইটাই তোমাদের জন্য মঙ্গলজনক। আল্লাহু আকবার। আমরা জিহাদকে অপছন্দ করি, অথচ জিহাদ আমাদের জন্য মঙ্গলজনক। আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, তোমরা আবার অনেক কিছু পছন্দ করো কিন্তু ওইটা হয়তো তোমাদের জন্য ক্ষতিকারক। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ পাক জানেন তোমরা জানো না। দেখেন আমরা অনেকেই জিহাদ পছন্দ করি না, মনে করি মসজিদে বসে সুবহানাল্লাহ পড়ে জান্নাতে গাছ লাগাবো, এবং এটা আমাদের কাছে ভালো লাগে।
আমাদের কাছে পছন্দনীয়, কিন্তু ওটা আমাদের জন্য ক্ষতিকারক। আমি মসজিদে বসে জান্নাতের গাছ লাগাবেন, ওই জান্নাতের গাছের ফল আপনি খেতে পারবেন না। ইসলাম একটা চমৎকার ধর্ম। আপনার আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এমনকি আন্তর্জাতিক জীবনের চালিকা শক্তি হলো মহাগ্রন্থ আল কোরআন। আপনি মসজিদে বসে সুবহানাল্লাহ পড়বেন, আর ক্ষমতায় একজন চরিত্রহীন দুর্নীতিবাজ লোক বসে আপনার বিরুদ্ধে আইন করবে, ওই সুবহানাল্লাহ পড়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। আমরা মুসলমানরা সারা বিশ্বকে শাসন করেছি, আমরা আমাদের দেশটাকেও শাসন করতে পারি, কারণ 90 থেকে 95% লোক এই দেশের মুসলমান। আল্লাহু আকবার। এই জন্য ইসলামী রাজনীতিকে আমরা অনেকে অপছন্দ করি, আরে এটা মসজিদ মাদ্রাসায় বন্ধ ইসলামী রাজনীতি, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীতে বসে রাজনীতি করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। এটা গেল সূরাতুল বাকারার আয়াত নম্বর 216, আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। এরপরে আপনার আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল বাকারার আয়াত নম্বর 244। এখানে আল্লাহ পাক বলতেছেন, وَقَاتِلُوا فِي سَبِيلِ اللَّهِ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ سَمِيعٌ عَلِيمٌ। তোমরা আল্লাহর পথে জিহাদ করো এবং মনে রাখো আল্লাহ পাক সমস্ত কিছু শোনেন এবং সমস্ত কিছু জানেন। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুন নিসার আয়াত নম্বর 74। সূরাতুন নিসার আয়াত নম্বর 74-এ আল্লাহ পাক বলতেছেন, ওয়ামাই ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়াকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করবে, হয় সে শহীদ হবে, না হয় সে বিজয়ী হবে, এবং আল্লাহ পাক বলতেছেন তার জন্য রয়েছে মহা পুরস্কার। আল্লাহু আকবার। সূরাতুন নিসা আয়াত নাম্বার 74। এরপরে আপনারা দেখেন, এই আয়াতটা আমাদের জন্য পুরোপুরিভাবে প্রযোজ্য বর্তমান সমাজে, আমাদের এই বর্তমান বাংলাদেশের জন্য। 5ই আগস্ট আমাদের দেশে একটা বিপ্লব হওয়ার পরে ভারত আমাদেরকে চোখ রাঙাচ্ছে এবং তারা মনে করে তারা নাকি আমাদের রাষ্ট্রকে আধা ঘন্টায় দখল করে নিবে। দেখেন আল্লাহ পাক, কারণ তাদের সৈন্য সংখ্যা বেশি তারা মনে করে। এর উত্তর আল্লাহ পাক 1500 বছর আগে সূরাতুল আনফালের আয়াত নম্বর 65-তে আল্লাহ পাক বলতেছেন। সূরাতুল আনফালের আয়াত নম্বর 65-তে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হুররিজিল মুমিনিনা আলাল কিতাল। হে নবী, আপনি মুমিনদেরকে জিহাদের দিকে উৎসাহিত করুন। ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। যদি মুমিনরা 20 জন হয় তাহলে তারা 200 কাফেরকে পরাজিত করবে। আল্লাহু আকবার। ওয়া ইয়াকুম মিনকুম মিয়াতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুল লা ইয়াফকাহুন। আর মুমিনরা যদি 100 হয় তারা 1000 কাফেরকে পরাজিত করবে, কেননা কাফেররা হলো একটা নির্বোধ জাতি। আল্লাহু আকবার। তাহলে সূরাতুল আনফাল আয়াত নাম্বার 65 অনুযায়ী আমরা মুসলমানরা কাফেরদের চাইতে 10 গুণ শক্তিশালী। এটা মহান আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনে 1500 বছর আগে সূরাতুল আনফালের আয়াত নাম্বার 65-তে বলে দিয়েছেন। দেখেন, এই জন্য তো আপনার এই ফ্যাসিস্ট হাসিনা ওখানে গিয়ে বলেছিল আপনি বাংলাদেশে আক্রমণ করেন, কিন্তু তাদের মনের মধ্যে আল্লাহ এমন ভয় সৃষ্টি করে দিয়েছেন যে আমাদের ছোট্ট রাষ্ট্রকে তারা ভয় পাচ্ছে। কেন? আল্লাহ পাক মুসলমানদেরকে কাফেরদের তুলনায় 10 গুণ শক্তিশালী সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। এটা আমার কথা না, এটা মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ পাকের কথা, সূরাতুল আনফাল আয়াত নাম্বার 65। এই জন্য ভয়ের কিছু নেই। এবং আমি তাফসিরে প্রায় বলি 5ই আগস্ট যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবটা ছিল ডিভাইন রিভলিউশন। এটাকে আমি বলি ঐশী বিপ্লব। 5ই আগস্ট 2024 বাংলার মাটিতে আল্লাহ পাকের ফেরেশতা অবতীর্ণ হয়েছিল। সুতরাং এই বিপ্লবটা নস্যাৎ হবে না ইনশাল্লাহ, দেখবেন ইনশাল্লাহ। এবং এটা নস্যাৎ হয়নি, আপনারা নিজ চোখে দেখতেছেন। তাফসিরে এসেছে, এটা আমার কথা না। যখন আল্লাহ পাক কোনো জাতিকে সাহায্য করার জন্য আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করেন, যে জাতির জন্য ফেরেশতারা অবতীর্ণ হয় সেই জাতির মনোবলকে আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। আর যে জাতির বিরুদ্ধে ফেরেশতারা অবতীর্ণ হয় ওই জাতির মনের মধ্যে ভয় সৃষ্টি করে দেন। এবং
আপনি দেখেন 5ই আগস্ট ছাত্র জনতা তাদের হাতে কি ছিল? পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, আওয়ামী লীগ, যুবলীগ, লীগের তো শেষ নেই, ওলামা লীগ, সশস্ত্র এরা। এবং ছাত্র জনতা জানে রাস্তায় বের হলে বুকে গুলি খাবো। এরপরে লক্ষ লক্ষ ছাত্র জনতা রাস্তায় নেমেছে। কেন? বাংলার মাটিতে সেই দিন আল্লাহ পাকের ফেরেশতা অবতীর্ণ হয়েছিল। আল্লাহু আকবার। এবং এই ফেসিস্ট হাসিনা দেখেন, তার মনে এমন হাজার হাজার মানুষকে সে অতীতে হত্যা করেছে, অথচ সেদিন তার মনের মধ্যে এমন ভয় সৃষ্টি হলো, সে পালিয়ে গেল। এখনো সে এমন ভীত, কয়েকদিন আগে স্টেটমেন্ট দিল যে আমি যদি আর 20 থেকে 25 মিনিট দেরি করতাম আমি মারা যেতাম। কয়েকদিন আগে তার একটা ফোন কল ইউটিউবে এসছে। এটা ফেরেশতাদের অবতীর্ণ হওয়ার ফল ছাড়া আর কিছু না। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আপনার আয়াত হলো এই সূরাতু তওবার আয়াত নাম্বার 41। আমরা 7ই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের একটা ভাষণ শুনি, তোমাদের যার যা আছে তোমরা তাই নিয়ে প্রতিরোধ গড়ে তোলো। এবং ওনার এই ভাষণে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে বাঙালিরা মানে উজ্জীবিত হয়ে মুক্তিযুদ্ধ করেছিল, বাংলাদেশকে স্বাধীন করেছিল। ওনার যে ভাষণের এই কথাটা, এটা কিন্তু কোরআনের কথা। দেখেন সূরাতুত তাওবার আয়াত নাম্বার 41-এ আল্লাহ পাক বলতেছেন, ইনফিরু খিফাফাও ওয়া সিকালাও ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক সূরা তাওবার আয়াত নাম্বার 41-এ বলতেছেন, তোমরা বের হয়ে যাও হালকা অস্ত্র নিয়ে, ভারী অস্ত্র নিয়ে, তোমাদের জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো, এবং এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা তা জানতে। এবং এই আয়াতের তাফসীরে মুফাসসিরগণ বলেছেন যে আল্লাহ পাক মানুষকে বলতেছেন, তুমি যদি বৃদ্ধ হও, তুমি যদি যুবক হও, তুমি যদি বিবাহিত হও, তুমি যদি অবিবাহিত হও, তুমি যদি ধনী হও, তুমি যদি গরিব হও, তুমি যদি সুস্থ হও, এমনকি তুমি যদি অসুস্থ হও, তথাপি তুমি আল্লাহর রাস্তায় বের হয়ে যাও, তোমার কাছে যা আছে তাই নিয়ে। আল্লাহু আকবার। আসলে আমরা মুসলমানরা কোরআন পড়ি না তো। এই যে দেখেন এত চমৎকার কথা যে তোমাদের যার যা আছে তোমরা তাই নিয়ে প্রতিরোধ গড়ে তোলো। জিহাদে 71 সনে পাকিস্তানিদের বিরুদ্ধে বাঙালিরা যে যুদ্ধ করেছিল, এটাই ছিল জিহাদ। পাকিস্তানিরা 25শে মার্চ বাঙালি জাতির উপরে যেভাবে তারা আক্রমণ করে লক্ষ লক্ষ বাঙালিকে হত্যা করেছে, এটা একটা মুসলমান এই কাজ করতে পারে না। এবং সেদিন আমরা বাঙালিরা যে পশ্চিমাদের বিরুদ্ধে যে অস্ত্র আমরা ধারণ করেছিলাম, এটা ছিল আমাদের জিহাদ। আল্লাহু আকবার। এবং দেখেন বঙ্গবন্ধু সাহেবের মুখ থেকে যে কথাটা বের হয়েছিল, তোমাদের যার যা আছে তোমরা তাই নিয়ে বের হয়ে যাও, এটা কোরআনের কথা। আল্লাহু আকবার। ঝাঁপিয়ে পড়ো, তোমরা প্রতিরোধ গড়ে তোলো, ঘরে ঘরে তোমরা দুর্গ গড়ে তোলো। এটা মহাগ্রন্থ আল কোরআনে সূরা তাওবার আয়াত নাম্বার 41। এরপরে আপনারা দেখেন আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো এই সূরা তাওবার আয়াত নাম্বার 73। এখানে মহান আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। হে নবী, আপনি কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করেন এবং তাদের বিরুদ্ধে আপনি কর্কশ হন, তাদের জন্য নরম হবেন না, তাদেরকে বিনয় দেখাবেন না। কারণ কাফেররা হলো জাহান্নামের অধিবাসী, জাহান্নাম কত নিকৃষ্ট আবাস স্থল। এটা ছিল সূরা তাওবা আয়াত নাম্বার 73। এরপরে আপনার আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুস সফের আয়াত নাম্বার 4। সূরাতুস সফের আয়াত নাম্বার 4-এ আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয় আল্লাহ পাক পছন্দ করেন তাদেরকে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে এবং তারা শীষ ঢালা একটা প্রাচীরের ন্যায় তারা দাঁড়িয়ে থাকে। আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন। এবং যে কথা আমি প্রথমে বলেছিলাম, জিহাদ মানে সম্মুখ লড়াই, জিহাদ মানে হলো চেষ্টা। বর্তমান যুগে আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে সবচেয়ে বড় জিহাদ হলো আমরা মুসলমানরা মহাগ্রন্থ আল কোরআনকে এটা খতমের কিতাব বানিয়ে দিয়েছি। আমরা এটা কেউ মারা গেলে 1 খতম,
40 এক খতম, মৃত্যুবার্ষিকীতে 1 খতম, বড়জোর রমজান মাসে 1 খতম। আমরা যদি কোনো ইনিশিয়েটিভ গ্রহণ করি, মানুষকে বুঝাই যে মহাগ্রন্থ আল কোরআন কিন্তু আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন তথা রাষ্ট্রীয় জীবনের চালিকা শক্তি, এই জিনিসটা বোঝানোর জন্য যদি আমরা মানুষকে দাওয়াত দিই, এটা হবে জিহাদে আকবর বর্তমান যুগের প্রেক্ষাপটে। কারণ আমাদের দেশে প্রায় 95% লোক মুসলমান, ইসলাম প্রচারে কেউ বাধা দেয় না, কিন্তু আমরা ইসলাম থেকে বিমুখ। কেন? আমাদের এলেম না থাকার কারণে। আমরা মহাগ্রন্থ আল কোরআনকে মসজিদ মাদ্রাসায় আমরা আবদ্ধ করে রেখে দিয়েছি। এবার মানুষকে যদি আমরা বুঝাই যে এটা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন তথা আন্তর্জাতিক জীবনের চালিকা শক্তি, এইটা হবে আমাদের জন্য জিহাদে আকবর। আচ্ছা, এরপর দেখেন আল্লাহ পাক মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিচ্ছেন, একটা চমৎকার একটা উদাহরণ দিচ্ছেন। কুরাইশরা ব্যবসা পছন্দ করত, কারণ ব্যবসায় লাভ হয়। তো আল্লাহ পাক দেখেন মানুষকে ইসলামের দিকে আহ্বান করতেছেন। কি বলতেছেন আল্লাহ পাক? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদাররা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাদেরকে পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দিবে? ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমরা তোমাদের জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এবং এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা তা জানতে। আল্লাহু আকবার। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। আমরা যদি এভাবে ঈমান আনার পরে, আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনার পরে জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করি, জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় চেষ্টা করি, তাহলে আল্লাহ পাক কি করবেন? ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমাদের গুনাহসমূহকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। ওয়া ইউদখিলকুম জান্নাত, আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, ওই জান্নাতে যার নিচ দিয়ে নদী প্রবাহিত, এবং কত উত্তম ঠিকানা, বাসস্থান জান্নাত। এবার দেখেন আমরা কিন্তু নগদ চাই, এবার আল্লাহ পাক নগদ দিচ্ছেন। সূরাতুস সফ আয়াত 13-তে আল্লাহ পাক বলতেছেন, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। এবং তোমাদের জন্য আরেকটা খবর হলো যে যা তোমরা পছন্দ করো, অর্থাৎ তোমরা নগদ চাও, তোমাদের জন্য আল্লাহর সাহায্য অত্যন্ত নিকটবর্তী। হে নবী, আপনি মুমিনদেরকে সুসংবাদ দান করেন। অর্থাৎ আল্লাহ পাক তো আমাদেরকে আখিরাতে সফল করবেনই, দুনিয়াতেও সফল করবেন, দুনিয়াতেও আমাদেরকে বিজয় দান করবেন, যেভাবে বিজয় দিয়েছেন 5ই আগস্ট 2024-এ। এজন্য আমরা আপনার কি করব? আল্লাহ পাকের কাছে আমরা নির্ভরশীল হয়ে আল্লাহর রাস্তায় আমরা চাইব, আল্লাহর রাস্তায় আমরা জিহাদ করব, এবং এইটা হবে আমাদের জন্য সবচাইতে বড় পাওয়া। আজকে তাফসীরের সঙ্গে সর্বশেষ একটা আয়াত হলো সূরা আত-তাহরিমের আয়াত নম্বর 9। সূরা আত-তাহরিমের আয়াত নম্বর 9 আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। হে নবী, আপনি মুনাফিক এবং কাফেরদের বিরুদ্ধে জিহাদ করেন এবং তাদের বিরুদ্ধে কর্কশ হন, বিনয়ী হবেন না তাদের বিরুদ্ধে, খুব হার্ড। এবং কারণ কাফের এবং মুনাফিকদের স্থান হলো জাহান্নাম, জাহান্নাম কত নিকৃষ্ট আবাসস্থল। সুতরাং ইসলাম আমরা যখন প্রচার করব, ইসলাম প্রচার করতে গেলে বাধা কিছু আসতেই পারে, ওই বাধাকে উপেক্ষা করে এগিয়ে যেতে হবে। ইসলামের বিজয় হবেই ইনশাআল্লাহ, ইসলামের বিজয় হবেই। আপনি একটা কথা দেখেন, আপনাকে বলি, এই মহাগ্রন্থ আল কোরআন যেটা নিয়ে আমি আলোচনা করলাম এতক্ষণ, এই গ্রন্থের গ্রন্থকার আল্লাহ পাক নিজেই, এই গ্রন্থের রচয়িতা আল্লাহ পাক নিজেই, এই গ্রন্থের লেখক আল্লাহ পাক নিজেই। আপনি দেখেন, আমরা আগে কুরবানি ঈদে গরু আনার পরে জবাই করার আগে 5,000 টাকা দিয়ে যেত, ভাই এই চামড়াটা আমি নিব। আমাদের চামড়া শিল্পটা এত উন্নত ছিল। আর কমি মাদ্রাসা সারা বছর কি করতো, চামড়া এই কালেকশন করে কুরবানি ঈদের সময় ওই চামড়া বিক্রি করে ওই টাকা দিয়ে কি করতো, কমি মাদ্রাসা চালাতো সারা বছর। এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার ভারতকে খুশি করার জন্য চামড়া শিল্পকে ধ্বংস করে দিল। এখন চামড়া শিল্পটা, চামড়াকে ফেলতে টাকা লাগে,
তো দেখেন, তো কওমি মাদ্রাসা কি বন্ধ হয়ে গিয়েছে? বরঞ্চ কওমি মাদ্রাসা আরো বেশি চালু হয়েছে বাংলাদেশে। ঘরে ঘরে, মহল্লায় মহল্লায় কওমি মাদ্রাসা চালু আছে। কারণ এটা আল্লাহর দিন। আল্লাহর দিনকে কেউ পরাজিত করতে পারবে না। আল্লাহ পাক তার দিনকে বিজয়ী করবেই, কাফের মোনাফেকদের যতই তা অপছন্দ হোক না কেন। এটা আমি উদাহরণ দিলাম। এবং আমি চামড়া শিল্পের কথা বললাম। আপনি এবার কুরবানি ঈদে দেখবেন চামড়া শিল্পটা কিভাবে দাঁড়িয়ে যায়, ইনশাআল্লাহ। এবার দেখবেন ইনশাআল্লাহ, এর প্রমাণটা আপনি দেখবেন। এখন আমি কয়েকটা হাদিসে চলে যাব, আপনার আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। প্রথম হাদিস হলো, আন আবি যর রাদিয়াল্লাহু আনহু قال قلت يا رسول الله صلى الله عليه وسلم أي العمل أفضل قال إيمان بالله وجهاد في سبيله رواه মুসনাদে আহমদ। সহিহ হাদিস। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু হাদিসখানা বর্ণনা করেছেন এবং তিনি বলতেছেন, কুলতু, আমি বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল আমালি আফদালু, কোন আমলটা সবচেয়ে বেশি উত্তম? কল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমানুন বিল্লাহি ওয়া জিহাদুন ফি সাবিলিহি, সবচেয়ে উত্তম আমল হলো আল্লাহর উপরে ঈমান আনা এবং তার পথে জিহাদ করা। রাওয়াহু সহিহ মুসনাদে আহমদ। এরপরে আপনার সহিহ হাদিস হলো, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল লা গাদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম, মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিম দুইটা হাদিস গ্রন্থে হাদিসটা বর্ণিত হয়েছে, লিপিবদ্ধ হয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসখানা বর্ণনা করেছেন এবং তিনি বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কেউ যদি আল্লাহর রাস্তায় একটা সকাল বা একটা বিকাল ব্যয় করে বা জিহাদ করে, দুনিয়াতে যা কিছু আছে তার চাইতে উত্তম। আল্লাহু আকবার। খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এরপরে আপনার হাদিস হলো, আন আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم قال واعلموا أن الجنة تحت ظلال السيوف, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম এবং আবু দাউদ। বুখারী, মুসলিম এবং আবু দাউদ তিনটা সহিহ হাদিস গ্রন্থে হাদিসটা লিপিবদ্ধ হয়েছে। এবং এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে জান্নাত হলো তলোয়ারের ছায়ার নিচে। আল্লাহু আকবার। অর্থাৎ জান্নাতে যেতে হলে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। হয় সম্মুখ সমরে জিহাদ করতে হবে যখন প্রয়োজন হবে, আর যদি সম্মুখ সমরে জিহাদের প্রয়োজনীয়তা না থাকে তাহলে প্রচেষ্টা চালাতে হবে ইসলামকে কায়েম করার জন্য। এখন আমাদের দেশে সম্মুখ সমরে জিহাদের কোনো প্রয়োজনীয়তা নাই। ৯৫% লোক আমরা মুসলিম, ইসলাম পালনে কেউ বাধা দেয় না, কিন্তু আমরা নিজেরাই মহাগ্রন্থ আল কোরআন থেকে এত বিমুখ হয়ে গিয়েছি যে আমরা মহাগ্রন্থ আল কোরআনকে এটা খতমের কিতাব বানিয়ে দিয়েছি এবং এটাকে আমরা মাচানে উঠিয়ে রেখে দিয়েছি। মানুষের মধ্যে এই উৎসাহ দেওয়া যে কোরআনকে তো পড়তে হবে, কোরআনকে বুঝতে হবে, কোরআনের উপরে আমল করতে হবে, এই বুঝ দেওয়ার জন্য আমরা যে ইনিশিয়েটিভ গ্রহণ করব, প্রচেষ্টা গ্রহণ করব, ওইটা হবে জিহাদে আকবর। তো আলহামদুলিল্লাহ আমরা দোয়া করব, ইনশাআল্লাহ দোয়া হবে। তো আজকে আমাদের এই তাফসীর কোরআন মাহফিলে আমাদের সামনে প্রধান অতিথি আছেন আমাদের ওজিউল্লাহ স্যার, সিনিয়র অ্যাডভোকেট। আমরা অত্যন্ত সৌভাগ্যবান এবং আমরা ওজিউল্লাহ স্যারের নিকটে কৃতজ্ঞতা জানাই। এবং আজকে আমরা এই তাফসীর কোরআন মাহফিলে দোয়া হবে, দোয়ায় আমরা আমাদের মহামান্য হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি আকরাম হোসেন চৌধুরী, ওনার শ্রদ্ধেয় মা মৃত্যুবরণ করেছেন, ওনার জন্য আমরা বিশেষভাবে দোয়া করব। এবং আমার স্ত্রী, উনি হাসপাতালে ভর্তি, গুরুতর অসুস্থ, আমরা তার জন্য দোয়া চাইব ইনশাআল্লাহ। তবে আমরা সবাই একবার দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان.
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি জিদনি ইলমা আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, আমরা তোমার কিছু বান্দা মাওলা, এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মাওলা মাগরিবের নামাজ আদায় করার পর তাফসীরুল কোরআনের মাহফিলে একত্রিত হয়েছি মাওলা। মাওলা, আমরা তোমার মহাগ্রন্থ আল কোরআন থেকে, তোমার হাবিবের হাদিস থেকে আলোচনা করেছি মাওলা। বলা আমাদের পড়া, বলা, শোনা, বুঝা এবং বুঝানোর মধ্যে ভুল হয়েছে মাওলা। বলা তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে পছন্দ করো মাওলা। বলা আমাদের এই পড়া, বলা, শোনা, বুঝা এবং বুঝানোর ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের এই মাহফিলকে তুমি কবুল করে নাও মাওলা। বলা আমাদের এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের জারিয়া করে দাও মাওলা। মাওলা, আমাদেরকে আরবি ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষার উপরে অগাধ পারদর্শিতা দান করো মাওলা, যাতে করে সারা বিশ্বে তোমার কালামে পাকের বাণীকে আমরা ছড়িয়ে দিতে পারি মাওলা। তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো মাওলা। বলা আমরা যারা হাত ফিরেছি মাওলা, আমরা আমাদের জীবনের জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায় করা সমস্ত গুনাহ নিয়ে তোমাদের উপরে তওবা করতেছি মাওলা। বলা তুমি আমাদের তওবাকে কবুল করে নাও মাওলা। বলা আমাদের গুনাহ সমূহকে তুমি নেকির দ্বারা ভরপুর করে দাও মাওলা। বলা আমাদের মধ্যে, আমরা যারা হাত ফিরেছি মাওলা, আমাদের মধ্যে যাদের মাতা পিতা, নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, মা বাবা, ভাই বোন, অনেক বিচারপতি, বারের কর্মচারী, অনেক আইনজীবীরা মৃত্যুবরণ করেছে মাওলা, তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও মাওলা। তাদের সকলের কবর আযাব তুমি কিয়ামত পর্যন্ত মাফ করে দাও মাওলা। তাদের জন্য তুমি জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দাও মাওলা। মাওলা, বিশেষ করে মাওলা আমাদের একজন বিচারপতি আকরাম হোসেন আমিন চৌধুরী, ওনার মা মৃত্যুবরণ করেছেন মাওলা। মাওলা তুমি তার জীবনের জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা করা সমস্ত গুনাহ মাফ করে দাও মাওলা। মাওলা তুমি তার জন্য জান্নাতুল ফেরদাউসের বিনা হিসেবে ফয়সালা করে দাও মাওলা। মাওলা তুমি তার পরিবারকে সবরে জমিল ইখতিয়ার করার জন্য তৌফিক দান করো মাওলা। মাওলা তার পরিবারকে মাওলা, এই বিচারপতি সাহেবকে তুমি দ্বীনের জন্য খাদেম হিসেবে কবুল করে নাও মাওলা। মাওলা আমার স্ত্রী মাওলা শিরিন সুলতানা অসুস্থ মাওলা, গুরুতর অসুস্থ হয়ে মাওলা উনি হাসপাতালে শয্যাশায়ী মাওলা। তুমি তাকে দ্রুত এবং পূর্ণাঙ্গ সুস্থতা দান করো মাওলা। এছাড়া আমাদের মধ্যে যারা অসুস্থ তাদের সকলকে তুমি পূর্ণাঙ্গ সুস্থতা এবং দ্রুত সুস্থতা দান করো মাওলা। বলা তুমি তো আমাদের প্রত্যেকের মনের খবর জানো মাওলা, আমাদের প্রত্যেকের মনের নেক উদ্দেশ্যকে পূর্ণ করে দাও মাওলা। মাওলা এদেশের বেশিরভাগ লোক গরিব মাওলা, তাদের পরিবারের অভিভাবকরা সকালবেলা খালি হাতে রিজিকের তালাশে বের হয় মাওলা। মাওলা তাদের পরিবারের অন্যান্য সদস্য তাদের দিকে চেয়ে থাকে মাওলা। বলা এই দেশের কোনো লোক যেন কোনোদিন খালি হাতে ঘরে না ফিরে মাওলা, তুমি সেই তৌফিক দান করো মাওলা। আমাদের প্রত্যেককে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে হালাল রিজিক নিয়ে ঘরে প্রবেশ করার তৌফিক দান করো মাওলা। বলা তুমি তো অমুখাপেক্ষী মাওলা, আমরা কেবল তোমার মুখাপেক্ষী মাওলা। তুমি ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তির কাছে, কোনো সংস্থার কাছে আমাদের মুখাপেক্ষী করো না মাওলা। আমাদের সকল নেক হাজত তুমি গাইবী সাহায্যে পূর্ণ করে দাও মাওলা। বলা আমার ছাত্র আসলাম মাওলা, তার মা মারা গিয়েছে মাওলা, তার মায়ের আজকে মৃত্যুবার্ষিকী মাওলা, তার মাকে তুমি ক্ষমা করে দাও মাওলা। আসলামের মাকে তুমি বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দাও মাওলা। তার বাবাকেও ক্ষমা করে দাও মাওলা। মাওলা আমাদের সকল আত্মীয় স্বজনকে তুমি ক্ষমা করে দাও মাওলা। বলা আমাদের জন্য যা যা কল্যাণ কর মাওলা, অথচ আমরা চাই নেই, সমস্ত কিছু আমাদেরকে দিয়ে দাও মাওলা। বলা তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত কল্যাণ চাইতেন, আমরাও তোমার কাছে ওই সমস্ত কল্যাণ চাই। তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত অকল্যাণ থেকে পানা চাইতেন, আমরাও তোমার কাছে ওই সমস্ত অকল্যাণ থেকে পানা চাই মাওলা। বলা আমাদের হায়াতে বরকত দাও মাওলা, আমাদের রিজিকে বরকত দাও মাওলা, আমাদের মান সম্মানে বরকত দাও মাওলা। অপমান হওয়া থেকে, অপদস্থ হওয়া থেকে তোমার কাছে আমরা পানা চাই মাওলা। মাওলা মহাগ্রন্থ আল কোরআনের উসিলায় আমাদের দোয়াকে কবুল করে নাও মাওলা। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله স্যার একটু বসেন স্যার, একটু স্যার, একটু স্যার আমি আসছি।